আমার সামনে আছেন আমাদের নেতৃকর্মীবৃন্দ, কেউ কি বলতে পারবেন যে 17 বছরে আপনারা কেউ জেলে যান নাই? কেউ কি বলতে পারবেন যে বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দ জেল খাটে নাই, পুরো গ্রেপ্তার হয় নাই? আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন? আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নিজেকে একজন শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচিত ভালোবাসতেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, উন্নয়নের কারিগর শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন আমার লক্ষ্য। সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালোবাসে, এই পরিবার ছাড়া অন্য কারো প্রতি তাদের আস্থা খুব কম আছে। এই সভ্যতা, এই যে পৃথিবী, এই যে আজকে আমরা বিভিন্ন কল কারখানা, ডিভাইস, এই যে আমাদের সামনে ড্রোন, ক্যামেরা, বড় বড় অট্টালিকা, যা কিছু দেখছি সব কিছুর মূলেই কিন্তু রয়েছে আপনাদের শ্রমিক ভাইদের অবদান, তাদের রক্ত ও তাদের শ্রমের ঘাম। সভ্যতাই গড়ে উঠেছে শ্রমিকদের সেই অবদানের মধ্য দিয়ে। যে সবচাইতে বঞ্চিত শ্রেণী মানব জাতির মধ্যে যদি থাকে তার হচ্ছে শ্রমিক শ্রেণী। বন্ধুগণ, তারা মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, তারা উৎপাদন করে কলে কারখানায়, তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে, অথচ তারাই তাদের ন্যায্য মজুরি পায় না। একই ঘটনা বাংলাদেশেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকানের সাথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে 7টা শর্ত। 7টা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথা বোঝা যায়, তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদের বুঝে বলেন? আপনারা সেই 7টা শর্ত জনগণকে প্রকাশ করে, সেটা কি জনগণের পক্ষে না বিপক্ষে? আমাদের আজকের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয় পর্যালোচনা করলে বোঝা যায় যে এই চুক্তি আগামী দিনে একটি বিস্ফোরণ হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে। যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছে এটা কে তৈরি করেছে? যে মাইকে কথা বলছি কে তৈরি করেছে? যারা ক্যামেরায় ছবি তুলতেছেন এটা তৈরি করেছে কে? যা আমরা খাই সে খাদ্য তৈরি করে কে? যাতে করে আমরা লেখাপড়া করি সে খাতা কলম পেন্সিল বই তৈরি করে কে? বন্ধুরা আমার, এই যে জীবনের সর্বক্ষেত্রে সব কিছু যাদের হাতের ছোঁয়া ছাড়া তৈরি হয় না, সেই শ্রমজীবী মানুষই দেশের সবচেয়ে দুর্ভাগা মানুষ, সবচেয়ে অধিকার বঞ্চিত, সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নিগৃহীত এবং সবচেয়ে বঞ্চিত মানুষ। কেন আমরা বঞ্চিত? একটাই কারণ, আমরা ঐক্যবদ্ধ না।